ঘটনাটা হচ্ছে আমাদের চেয়ারম্যান ফারুক হোসেন আলী, উনি তো দল মত নির্বিশেষে নির্বাচন করে উনি জয়লাভ করছে। তো ওনাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মিথ্যা মামলা দেওয়ার পরে উনি কোর্টে হাজির হওয়ার পরে ওনার নাকি বেল কাটা দেওয়া হয়েছে। যাই হোক, ওনাকে কালকে আটক করা হয়েছে। হওয়ার পরে আমরা মানববন্ধন করার জন্য, ওনার নিঃশর্ত মুক্তির জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করেছি। দাবি করার পর আমাদের চেয়ারম্যান কোনো দল করে নাই। আমাদের চেয়ারম্যানের যতদিন ক্ষমতায় ছিল উনি কোনোদিন দলের হয়ে কাজ করে নাই। উনি জনগণ, সর্বসাধারণ সবার হয়ে কাজ করে গেছে। এখন আমরা রাস্তায় নেমেছি ওনার মুক্তির দাবিতে। সেইভাবে আমরা, আমাদের অধিকার আছে রাস্তায় নামার, প্রতিবাদ জানাতে গিয়ে আমাদেরকে অনেক হেনস্থা করা হয়েছে। যাই হোক, আমরা বাড়িতে ফিরে আসছি। ফিরে আসার পর কে বা কারা, মানে নেতা কর্মীদের নাম আমি উল্লেখ করতে পারতেছি না, ওনারা আইসা আমাদের বাড়িতে অনেক হামলা টামলা করার পর, বকাঝকা করার পর, দৌড়ানি দেওয়ার পর আমরা নীরব হয়ে রয়েছি। তারপর দ্বিতীয়বার আবার আসছে। আবার আসার পর আমাদের বাড়ি ঘর, দরজা জানলা সব ভাঙ্গা, চেয়ারম্যানের বাড়ির গেট ভাঙ্গা থেকে নিয়ে ওনার রুমে ঢোকা পর্যন্ত। আর আমরা বাড়িতে আশেপাশে যারা আছি, আমাদের বাচ্চাদের ইজ্জতের উপর হামলা করার চেষ্টা চালাচ্ছে এবং করছে। আমাদেরকে দৌড়ায় অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। আমরা আত্মরক্ষার ভয়ে, আমরা গিয়ে আমাদের ইজ্জতের ভয়ে আমরা পালিয়ে গেছি। পালিয়ে যায় আমরা ছিলাম। তো এখন তো দল মত কোনো তো কিছু না, আমরা চেয়ারম্যানের মুক্তি চাইছিলাম। আর এরকম সমস্যা হবে আমরা চাইছি না এরকম কিছু, আর চেয়ারম্যান এরকম কিছু চাই না।